হ্যালো বন্ধুরা, আজকের আমি নতুন আইটেম নিয়ে চলে এসেছি মাটন কিমার ঘুগনি আর পরোটা। মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সকালে। আর এদিকে দেখুন আমি ময়দা আগেই মেখে নিয়েছি। কড়ার মধ্যে আমি আগে থেকে গোটা গরম মশলা আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজার জন্য রেডি করে নিয়েছি, যতক্ষণ না ব্রাউন ব্রাউন হচ্ছে। দেখুন গায়ের মধ্যে হালকা হালকা কালার চলে এসছে, ভাজা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আপনার টমেটো অ্যাড করব। কাঁচা লঙ্কা কেউ চাইলেই দিতে পারেন, নাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমরা একটু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। এটা কষা কষা হয়ে যাওয়ার পরে টমেটোটা যাতে গলে যাওয়ার পর অবধি আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে করছি এটাকে। দেখুন একটু পরে ঢাকনাটা সরালেই দেখতে পাবেন পেঁয়াজটা খুব সুন্দর গলে গেছে, তার সাথে টমেটোটাও মিশে গেছে। এবার এর মধ্যে আমি আদা পেস্ট অ্যাড করলাম। আদা পেস্টটা দিয়ে একটুখানি পরে আমি এটা রসুন পেস্ট দিচ্ছি। রসুনটা দিয়ে আমি কন্টিনিউ এটাকে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা পেস্টের গন্ধটা চলে না যায়। তারপরে কষানো হয়ে যাওয়ার পরে আমি একে একে আমাদের মশলা দিতে থাকবো। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি জিনিসটাকে, 1-2 মিনিট কষাচ্ছি ভালো করে। তারপরে একে একে এর মধ্যে মশলা অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম আপনার লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করছি। হলুদ গুঁড়ো অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি নুন দেব। নুনটা যেহেতু আমি আগে দিইনি, এখন আমি অ্যাড করছি। নুনটা আপনারা পরিমাণ মতো বুঝেই দেবেন। নুনটা দিলাম। নুনটা দেওয়া হয়ে যেতে আমি এটাকে একটু কষাতে থাকবো। দেখুন একটু তলায় লেগে যাচ্ছে, যার কারণ আমি আলাদা করে একটু গরম জল রেখেছিলাম আলাদা করে। এই গরম জলটা আমি অ্যাড করছি, হালকা হালকা দিয়ে কষাতে পারে। কষিয়ে যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আপনাকে কষাতে থাকতে হবে। তার মধ্যে আমি এটাকে কিমা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে আবারও একইভাবে এটাকে মিনিট 2-4 আমি এটাকে কষাতে থাকবো, যাতে ভালোভাবে এটা চর্বিগুলো গলে গিয়ে গা থেকে তেল ছাড়ে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এর মধ্যে আমি মটর অ্যাড করছি। ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের আগেই বললাম আগের দিন মটর ভিজিয়ে রেখেছিলাম, আর ডুমো করে আলু কেটেছিলাম। এই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা বেশিক্ষণ নয়, 1-2 মিনিট করলে মানে গায়ে হয়ে গেলে মাখা হয়ে গেলে এটা আমি প্রেশার কুকারের মধ্যে দেব। আপনারা চাইলে আগেই মটর আর আলু সেদ্ধ করে নিয়ে পরে কড়ার মধ্যে দিতে পারেন। আমি প্রেফার করছি বেশি একসঙ্গে প্রেশারে দিয়ে, যাতে কিমাটা ভালোভাবে গলে যায়। এবার দেখুন আমি এই কড়াটার মধ্যে যেহেতু মশলা লেগে রয়েছে, এর মধ্যেই আমি গরম জল করে নিচ্ছি। গরম জলটা করা হয়ে গেলে এর মধ্যে আমি প্রেশার কুকারে মটর আর আলু রেখেছিলাম, এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি জল দেব। গরম জল যেটা কড়ার মধ্যে করেছিলাম ওই জলটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা দিয়ে আপনি হাই ফ্লেমে করে দেবেন, দিয়ে অন্তত 3টে সিটি দেবেন, যাতে মটরগুলো ভালোভাবে গলে যায়, ভালো লাগে দেখতে। তারপরে দেখুন এই যে আমার রেডি হয়ে গেছে। আমি আলাদা করে রেখেছিলাম পরোটা আর এই কিমা ঘুগনি, আমাদের আজকে সকালের এটা টিফিন। কেমন লাগলো বন্ধুরা জানাবেন।